এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. ভাই রে, প্রেমটা বোধহয় আর টিকবে না রে। ওই রিঙ্কি বলেছে বেকার ছেলের সাথে ফুচকা খেতে ওর নাকি প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। আইবুড়োই মরতে হবে মনে হচ্ছে। তুই তো তাও নিজের বাড়িতে বাবা মার কোলে মাথা রেখে মরতে পারবি রে ভাই। মানে রোজগারের রাস্তা বের করতে না পারলে বাড়ি থেকেই বের করে দেবে বলেছে বাবা। আরে ভাই, আমার বাড়ির লোক তো সাইলেন্ট মোডে চলে গেছে একদম। কেউ কথাই বলছে না, ইশারায় কাজ চালাচ্ছি জানিস। কি যে করবো না, কিছু একটা উপায় ভাবতেই হবে রে ভাই, না হলে লাইফটা যে একেবারে হেল হয়ে যাচ্ছে। হ্যাঁ আমারও রে। ওই রিঙ্কির কাছে কি করে যে মুখ দেখাবো তাই ভাবছি। আরে ধুর তোর, এটা তখন থেকে শুধু রিঙ্কি রিঙ্কি করে মরছে। ওরে ভোলা, আর কদিন পরেই পোড়া মুখ আর কাউকেই দেখানো যাবে না রে ভাই। ওরে পোড়া মুখ কথাটা শুনে একটা আইডিয়া এলো মাথায়। আমাদের বোধহয় পুড়ে মরাই ভালো। ঠিক বলেছিস, একেবারে রাজপুত রমণীদের মতো জহর ব্রত। আমার একেবারে মরার ইচ্ছা ছিল না রে ভাই, কিন্তু যদি রিঙ্কি আমাকে ভালো না বাসে তবে আর বেঁচে থেকে কি করবো বল। একটাই দুঃখ রয়ে গেল, বাড়ির মানুষগুলো যদি সাইলেন্ট মোড থেকে জেনারেল মোডে ফিরতো, তবে একবার কথা কয়ে মরতে পারতাম। আয় ভাই আয়, সবাই একসঙ্গে গণ আত্মহত্যা করি। লা 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 লা। কি এই জ্যৈষ্ঠী মাসের দুপুরে মাঠের মাঝখানে আগুন পোয়াচ্ছে কারা? কি দিনকাল পড়লো, ক্যালেন্ডারটাই গুলিয়ে যাচ্ছে যে। না 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 না, ব্যাপারটা একবার ইনভেস্টিগেট করতে হচ্ছে। হ্যালো গাইস, আই লুলু দি গ্রেট। কি রে? এই গরমে তোমরা আইসের বদলে আগুনে হাত সেকছো কেন গো? ও, তা আপনি শুনেই বা কি করবেন? পকেটে এক মুঠো রাইস কেনার মতো পাইস নেই, আর আপনি আইসের কথা বলছেন। তাই আমরা ঠিক করেছি একসঙ্গে সুইসাইড করে সমাজ থেকেই সাইড হয়ে যাব। আরে বাস, সর্বনাশ, ভুলে ওটি করো না ভাই। আত্মহত্যার কেস নিয়ে উপরে গেলে না, গোত্তা খেতে খেতে জান বেরিয়ে যাবে একেবারে। উপরের খবর তুমি জানলে কি করে হে? ওই দেখো কি বলে, আমি তো ওপর থেকে এলাম গো। আমি তো লুল্লু লুল্লু ভূত। নো ফিয়ার মাই ডিয়ার, আমি একটা মিষ্টি ছোট কিউট ভূত। কিন্তু তোমাদের এই সৃষ্টি ছাড়া প্ল্যানটা বাতিল করতে হবে যে ভাইটি। আমি টুক করে একবার ভেবে আসছি যে তোমাদের প্রবলেম কি করে সলভ করা যায়। ঝপ করে একবার আমাদের আইটি সেল থেকে ঘুরে আসি, কেমন তো? ওই দেখো, লুল্লু ডিজিটাল হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে। হায় 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 হায়, এই জীবনে মরণে আর বোধহয় জেঠু ডাক শোনাও বন্ধ হয়ে গেল। এটা যে কুয়োর বাইরেই আছে, গন্ধেই টের পাচ্ছি। দেখি দেখি আবার কি কাণ্ড বানালো দেখি। আরে কি হয়েছে কি? কি ব্যাপার? তোমার কাছে একটা হেল্প চাই গো। বল বল বল, কি হেল্প চাই তোর বল। কয়েকটা ইয়ং ছেলের লাইফ হেল হওয়ার থেকে বাঁচাতে তোমার আইটি সেলটা একবার ছোট্ট করে চেক করে দেখি। দাঁড়া দাঁড়া, নেটটা আগে কানেক্ট করে নি। চাকরির ভ্যাকান্সি চেক করে টুক করে বলে দাও কোথায় কি ফাঁকা আছে। হ্যাঁ, ভ্যাকান্সি নেই কিন্তু এজেন্সি আছে, টাকা নেই কিন্তু টাকা আছে। ও জেঠু, একটু খোলসা করে বলো দেখি। তুমি তো সব গুলিয়ে দিচ্ছ গো জেঠু। এদিকে আয় বেটা, বোঝাই তোকে, আয়। হ্যালো ডিয়ার, নো ফিয়ার, লুলু ইজ হিয়ার। কি হলো ভাই লুল্লু? কোনো উপায় হলো নাকি আমাদের চুল্লু ভর পানি মে ডুবেই মরতে হবে? নো চিন্তা,
দেখো যেটুর সঙ্গে সেই নিয়ে মিটিং করে এলুম তো। অনলাইনে একটা ফাইন কাজের খবর আছে। তোমরা ট্রেন টিকিটের অনলাইন বুকিং করো আর লোকের কাছে টুকুস করে তা পৌঁছে দাও। ঘরে বসে টিকিট পেলে তারাও খুশি আর তোমাদের মুখে পড়বে হাসি। কি দারুণ বললাম না? এই সাবাস লুলু, নিজের পিঠ নিজে একটু পকাত করে চাপড়ে দি। আইডিয়াটা তো ভালো, কিন্তু ওই টিকিট বাড়ি বাড়ি পৌঁছানো তো হেভি ঝামেলা রে। ঝামেলা এই শর্মা আছে কিসের জন্য? সো করে যাব আর বো করে টিকিট দিয়ে চলে আসবো, যাকে বলে ইনস্ট্যান্ট ডেলিভারি, একেবারে বিনে পয়সায়। এটা কিন্তু ভালোই হবে, নো ইনভেস্টমেন্ট। তাহলে লেগে পড়া যাক কাল থেকেই। ইয়েস। এই আবার বুকিং এলো রে বিল্টু। দারুন দারুন। এই বিল্টু ঝট করে বুক করে ফেল। এই তো করছি। নেক্সট। রে বাবা রে, সকাল থেকে বসে বসে কি ঘুম পাচ্ছে রে ভাই। ও বাবা, আরে তাই তো বলছি, এখানে চলে আয়, আমাদের সঙ্গে তাস খেলে যা। কি হচ্ছে নাকি এখানে? একজন হাই তুলছেন, আপনারা তাস খেলছেন। বলছি এটা কি পাড়ার ক্লাব? কি করবো স্যার, দুপুর পেরিয়ে বিকেল গড়াতে গেল, সারাদিনে মাত্র 3টা টিকিট বিক্রি হয়েছে। আরে ওই জন্যই তো ঘুম কাটাতে আমরা তাস খেলছিলুম স্যার। তেমন আমরা এই নিয়ে আজই মিটিং এ বসছি, সব একেবারে ইয়ে হয়ে যাচ্ছে। যা বলেছিস বাবা। আরে বলছেন কি, কিন্তু রেলের টিকিট বিক্রি থেকে আয় তো অনেক বেড়েছে। আচ্ছা ঠিক আয় বেড়েছে, কিন্তু অন্য একটা সমস্যা হয়েছে। আরে কি সমস্যা? ওনার একটা এজেন্সি থেকে অনলাইনে টিকিট কেটে বিনা পয়সায় বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ফোন করা 10 মিনিটের মধ্যে। ফলে লোক আর আমাদের ওই বুকিং কাউন্টার থেকে টিকিট কাটছে না স্যার। আর সারাদিনে মাত্র 3টে টিকিট কাউন্টার থেকে বিক্রি হয়েছে। ভাবুন, মাত্র 3টে টিকিট। বটে, আর মোট টিকিট কত বিক্রি হয়েছে? আরে ওই 3000। বাহ বাহ বাহ, কেটে দাও কেটে দাও। হ্যাঁ না মানে কি স্যার? আরে টিকিট কাউন্টারে যারা বসে মাইনের খাতা থেকে সকলের নাম কেটে দাও। হ্যাঁ, রেলের লাভ আরো বেড়ে যাবে। কি মজা! সে কি, তাহলে আমি কাদের উপর ম্যানেজারি করবো স্যার? হ্যাঁ, এটা তুমি ম্যানেজ করো, নইলে তুমি বাড়ি চলে যাও। রেলের আয় বেড়েছে, আমি খুশি। হ্যাঁ, আমি খুশি, আমি খুব খুশি। মর্ম খুশি। আমাকেই কিছু করতে হবে। ও স্যার, এখনো তো এলো না। আরে আসবে আসবে, এতগুলো টিকিট বুকিং দিয়েছে, ঠিক আসবে। আর আসলেই ওই ডেলিভারি বয়টাকে একবারে পাকড়াও করবে। হ্যাঁ, ব্যাটাদের কোনো অফিস নেই বলে ধরতেও পারছি না যে কারা করছে এই কাজ। ব্যাপারটা আগে জানতে হবে, ওই কুইক সার্ভিসের রহস্যটা কি। স্যার 9 মিনিট হয়েছে। বাবারি বাবারি বাবা, টিকিট বুকিং কাউন্টারে টিকিট ডেলিভারি, কি কেলেঙ্কারি! হ্যালো স্যার, এই যে আপনার টিকিট। এই বেটাকে পাকড়াও জলদি। কি আমাকে সবাই টেনে আসছে কেন? তোমার ভূতগিরির গুতোয় তো আমাদের না খেয়ে মরার জোগাড়। দাদা গো, এই দিকটা একেবারে ভেবে দেখিনি গো। আর এমনটা হবে না, আমাকে ছেড়ে দাও না গো দাদা, বড্ড ভুল হয়ে গেছে গো দাদা। বেরো বেটা আমাদের শহর থেকে। স্যার যদি আশেপাশে দেখেছি তো। ও কাকুটাটুকু, আমি তো সবার ভালো করতেই চাই গো, কিন্তু কি যে হয়ে গেল। এই দোষ, এই মানুষগুলো না বড় পিটকেল। ওরে বাবা রে বাবা, ভূত হয়েছে, এত পালাতে হয় কে জানে।
আজ সকাল থেকে মনটা কেমন কবিতা কবিতা ওই পোয়েম করছে। দু একটা ট্রাই করবো নাকি? পথ দিয়ে চলে নারী, পরনেতে শাড়ি, রাস্তার ধারে কত বড় বড় বাড়ি। কি সুন্দর মেলালাম, একদম মিলেমিশে মালাই যাকে বলে। সবার কেমন বাড়ি আছে, শুধু আমারই নিজের বাড়ি ঘর কিচ্ছু নেই গো। শীত গ্রীষ্ম বর্ষা গাছের ডালি ভরসা। হায় রে লুলু, চল গাছেই ফিরে চল বাবা। তুমি কেন চলে গেলে গো? এই রে, আজ আবার কেউ মরে ভূত হলো মনে হয়। যাই গিয়ে কেসটা কচি করে দেখে আসি। আচ্ছা, এই বাড়ির কর্তাই দেহ ছেড়েছে মনে হচ্ছে। গো, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে গো? এবার আমার কি হবে গো? এত বড় ঘর আমাকে একা সামলাতে হবে গো। ঘর? বড় ঘর? হ্যাঁ তাই তো। ওরে বাবা, এত বড়! বেশ ভালোই মাল করি আছে মনে হচ্ছে। লুল্লু রে লুল্লু, টুকুস করে মাথার টুনি বাল্বটা টিউবলাইট হয়ে গেল রে লুল্লু। ম্যাডাম, আপনি বেশি কাঁদবেন না ম্যাডাম, যে যাওয়া সে তো যাবেই। এই চললে সবাই, মরা কাঁধে তোল। কাঁধে কি তুলবে চাঁদু? মরা নিজে থেকেই উঠবে। এবার দেখো লুল্লুর খেল। লুল্লুকে সামনে সব কুছ ফেল। এখানেও কুচি করে একটু ছন্দ প্রডিউস করলাম। এই দাঁড়া দাঁড়া, এই কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যাচ্ছিস? পড়ে যাবো তো, দাঁড়া দাঁড়া। কি মরা উঠে বসলো যে? সময় কেমন চমকে চামচিকি হয়ে গেছে। আরে ভয় পেও না, ভয় পেও না, আমি ভূত নই, আমি মানুষ। আমি মরিনি। ম্যাডাম, কি মনে হচ্ছে বলুন তো? কি জানি, কিছুই তো বুঝতে পারছি না। ও গিন্নি, গিন্নি, আরে এসো এসো, ভয় পাচ্ছ কেন? তুমি সত্যি বেঁচে আছো গো? বিশ্বাস হচ্ছে না? প্রথমে আমারও বিশ্বাস হচ্ছিল না জানো, মানে প্রায় স্বর্গে পৌঁছে গিয়েছিলাম আর কি, কিন্তু গেট থেকে টুকুস করে ফিরে এলাম। আরে স্বর্গটা নিজের চোখে দেখা হলো না গো। সে কি গো, সত্যি? আরে হ্যাঁ গো, সত্যি সত্যি, তিন সত্যি। এই চলো চলো, ঘরের ভেতরে চলো চলো। নাও, খেয়ে নাও। হ্যাঁ দাও দাও, খুব জোরে খিদে পেয়ে গেছে গো। মৃত্যুর ফেস থেকে রিকভার করতে কি কম কষ্ট করতে হয়? বাহ বাহ গিন্নি, কি অপূর্ব স্বাদ! এই স্বাদের আস্বাদন করতে পেরে আমি তো সার্থক হয়ে গেলাম গো। তোর কি যে বলো তুমি, এমন করছো যেন প্রথমবার আমার হাতের রান্না খাচ্ছ। প্রথমবারই তো খাচ্ছি গো, সে আর তুমি কি জানো? এই যাও না যাও না, আর একটু ভাত আনো লক্ষ্মীটি। নাও গো, এবার শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দিই। পা টিপে? বাবারে বাবা, এ তো একবারে ভিআইপি ট্রিটমেন্ট রে লুল্লু। ঠিক আছে, আমি তাহলে সেট করে শুয়ে পড়ি। হ্যাঁ গো, তোমায় একটা কথা জিজ্ঞেস করবো গো। হ্যাঁ করো না সোনা, করো। সবই তো ঠিক আছে, কিন্তু এই গলাটা কেমন অন্যরকম লাগছে, কেন গো? রে কলা করেছি, কেস খেয়েছি গো। এই গলার কথা তো ভেবে দেখিনি। মানে সোনা, আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গিয়েছিল তো, ফেরার সময় না ঠান্ডা লেগে ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে গো। তুমি না সব সময় খালি মজা করো। আমি মানে জন্ম রসিক আর কি, মানে রসে রসে একেবারে রসগোল্লা, মানে রসকদম্ব, মানে রসের টইটম্বুরা বলতে পারো, আমার কোনো আপত্তি নেই।
আজ কত সুন্দর একটা দিন কাটালাম। বাড়ি গাড়ি উনুনে ভাতের হাঁড়ি। ওয়াহ, পারফেক্ট লাইফ উইথ লাভলি ওয়াইফ। না, ভেবে দেখলাম আর আমি ওই ভূত জন্মে ফিরে যাব না, এভাবেই কাটিয়ে দেব। বউয়ের হাত ছাড়া আর কারো হাতে খাবো না। না, আবার আমি আমার মানব শরীরে ফিরে যাই। লুল্লু ভূত, টাটা, বাই বাই। আরে পাশের সুন্দরী রমণী, আই মিন আমার বউ কোথায়? পাশে শুধু শুকনো বনিটা একা একা পড়ে আছে কেন? তোমার দ্বারা না একটা কাজও ঠিক করে হয় না। আরে এত রাতে এই বেটা ড্রাইভার এখানে কি করছে? আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। ক্ষমা? ক্ষমা? হ্যাঁ ক্ষমা? তুমি কেমন ভাবে মারলে? আমি তো তোমাকে বলেছিলাম বুড়ো মরলে তোমায় সম্পত্তির একটা ছোট ভাগ দেব, তা সত্ত্বেও তুমি এমন করে ছড়ালে। আমি বুঝতে পারছি না ম্যাডাম, কি থেকে কি হলো। তোমাকে আর বুঝতে হবে না, এবার যা করার আমি করব। তুমি বাড়ি যাও। আরে আরে আরে, এ তো কাহানি মে টুইস্ট। হঠাৎ করে কেমন সবকিছু ঘুরে ঘুরে ঘূর্ণিঝড় হয়ে গেল গো। আমার সব আশা, সব আকাঙ্ক্ষা এক নিমিষে মাটিতে মিশে গেল গো। সম্পত্তির লোভে নিজের স্বামীকে খুন। না না, একে শিক্ষা দিতেই হবে। ঘুমাও ঘুমাও, আমি তোমায় ঘুমের মধ্যেই চির ঘুমের দেশে পাঠিয়ে দেব। হ্যাঁ, মরা মানুষকে আর কতবার মারবে সোনা? এই এই কে তুমি? হ্যাঁ, কে তুমি? কে? আমি লুল্লু, লুল্লু ভূত। ভূত ভূত ভূত। লুল্লুকে মারার জলের উপর দিয়ে হেঁটে হেঁটে ঘোরা একই ব্যাপার গো। এবার দেখো লুল্লুর কামাল। মেরেছো ফুলদানির কানা, তাই বলে কি ভয় দেখাবো না? কুচি করে ছন্দ দিচ্ছি আজকে। সম্পত্তির লোভ নে, তোর সম্পত্তি নে। ওরে বাবারে, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ভূত ভূত, বাঁচাও বাঁচাও বাঁচাও। কি রে লুল্লু, ফিরে এলি যে? আরে তুমি এখানে কি করছো কাকা? তুমি তো আজকে টাটকা ভূত হয়েছো। ভূত লোকে যাওনি নাকি? না, এখানে দেখতে এলাম তুই কেমন ঘর বেঁধেছিস আমার বউয়ের সঙ্গে। আর বলো না কাকা, তোমার বউ আমার বুক করে দিল ফাঁকা, এখন করছে দেখো খাঁখা। দেখলি তো বাবা লুল্লু, বড় বাড়ি গাড়ি বউ থাকলেই সুখী হওয়া যায় না রে, সুখী হওয়া যায় না। তুমি ঠিক বলেছো, আমি ঠিক করে নিয়েছি আর কোনোদিনও ওই ঘর বাঁধার স্বপ্ন আমি দেখবো না। যেই আসুক আমার এই লিটল হৃদয় আমি খুলবো না। তবে তুমি চিন্তা করো না কাকা, তোমার বদলা আমি নিয়ে এসেছি টুকুস করে কচি করে। এমন ভয় দেখিয়েছি না, এই জন্মে আর ওই বাড়ি মুখো হবে না। ये हुई ना बात है, लुल्लू जिंदाबाद। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.